2025 এর শেষের দিকে এসে 18,000 টাকা বাজেটের ভিতরে যদি একটি স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা 15,000 এর উপরে এবং 20,000 এর নিচে তিনটি বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন সার্চ করার চেষ্টা করেছি, যে তিনটি ফোনের মাধ্যমে আপনারা হাই কোয়ালিটি গেম প্লে করতে পারবেন, বেস্ট ক্যামেরা পেয়ে যাবেন এবং একই সাথে বেস্ট ব্যাটারি ব্যাকআপও রয়েছে এবং একই সাথে বেস্ট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই চারটি বিষয়ের উপর ভিত্তি করে আপনাদের জন্য 18,000 টাকা বাজেটের ভিতরে টপ 3 বেস্ট স্মার্টফোন সার্চ করার চেষ্টা করেছি। এই ক্ষেত্রে যদি 18,000 টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনতে চান, আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই ভিডিওটি দেখলে সহজে আপনি আপনার জন্য একটি ফোন সিলেক্ট করতে পারবেন। আর আমরা যে ফোনগুলো সাজেস্ট করেছি অবশ্যই এই সকল ফোনগুলো 100% অফিসিয়াল হবে আর এই সকল ফোনগুলো অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। এই ক্ষেত্রে আপনি যে কোনো দোকানে যে এই ফোনগুলো এই বাজেটের ভিতরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো চলুন আমরা দেখে নিই আমাদের লিস্টে প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে মটোরোলা মোটো G35। বর্তমান সময়ে 16,000 এর উপরে যদি একটি স্মার্টফোন কিনতে চান অফিসিয়াল স্মার্টফোন, তাহলে আপনাদের জন্য এই ফোনটি নিঃসন্দেহে বেস্ট হতে পারে। কারণ এই ফোনে যে স্পেসিফিকেশনগুলো ব্যবহার করা হয়েছে 100% এই ফোনটিকে ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.72 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে ফুল HD প্লাস ডিসপ্লে এবং একই সাথে এই ডিসপ্লের হাইলাইটেড বিষয় হচ্ছে 120 হার্টজ এর রিফ্রেশ রেট এবং রয়েছে HDR10 এর সাপোর্ট। দেখুন বর্তমান সময় 16 থেকে 17,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট ডিসপ্লে স্মার্টফোন হতে পারে মটোরোলা মোটো G35 স্মার্টফোনটিতে। এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা ম্যাক্সিমাম 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। দেখুন বর্তমান সময় 15 থেকে 16,000, 17,000 বা 20,000, 25,000 যে বাজেটে স্মার্টফোন কেনেন না কেন আপনাকে ম্যাক্সিমাম 5 থেকে 6,000 mAh এর ব্যাটারিগুলো ব্যবহার করা হয়ে থাকে। ঠিক সেম ভাবে আমরা এই ফোনে 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একসাথে পেয়ে যাচ্ছি 18 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার। এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে দুইটি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যার মেইন ক্যামেরা রয়েছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি যারা ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি। এটার মাধ্যমে কিন্তু আমরা 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে মোটামুটি এই বাজেটের ভিতরে সেলফি ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই ফোনটি। এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা ইউনেস্কোর একটি প্রসেসর দেখতে পাচ্ছি, ইউনেস্কো T760 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরটা আমরা অক্টোকোরের সাথে দেখতে পাচ্ছি এবং রয়েছে 6 ন্যানোমিটার এবং একই সাথে আমরা মালি G57 পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি যারা গেম প্লে করবেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে 16 থেকে 17,000 টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা একটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি 6GB র্যাম এবং 28GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছে, যার বর্তমান বাজার মূল্য 16,499 টাকা। 16,500 টাকার ভিতরে এই ফোনটি আপনি অফিসিয়ালি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে টেকনো কোম্পানির পক্ষ থেকে টেকনো স্মার্ট 13 5G। বর্তমান সময়ে 18,000 টাকা বাজেটের ভিতরে আমরা 5G স্মার্টফোন পেয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে অনেক ইউটিউবার এই ফোনটাকে বাজেট কিং বলে থাকে 18,000 টাকা বাজেটের ভিতরে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশন পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.67 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং একই সাথে আমরা HD প্লাস ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং রয়েছে 120 হার্টজ এর রিফ্রেশ রেট এবং একই সাথে স্ক্রিন প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস এবং রয়েছে পাঞ্চওয়াল ডিসপ্লে। সেই ক্ষেত্রে লেটেস্ট মডেল একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে টেকনো স্পার্ক 13 5G স্মার্টফোনটি। এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে পেয়ে যাচ্ছি 18 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার। দেখুন বর্তমান সময় আমরা প্রায় স্মার্টফোনে কিন্তু আমরা 5000 mAh এর ব্যাটারিগুলো পেয়ে থাকি এবং একই সাথে কিন্তু আমরা 18 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি 18,000 টাকা বাজেটের ভিতরে। এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মেইন ক্যামেরা রয়েছে 108 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা। দেখুন বর্তমান সময় আমরা 18,000 টাকা বাজেটে কিন্তু 108 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে মোটামুটি যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। এবং আরেকটি রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা এবং রয়েছে অক্সিলারি লেন্স ক্যামেরা। সেই ক্ষেত্রে মোটামুটি এই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি। সেই ক্ষেত্রে 18,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট ক্যামেরা স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেটার মাধ্যমে আমরা 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা মিডিয়াটেকের একটি প্রসেসর দেখতে পাচ্ছি, মিডিয়াটেক ডায়মন্ড সিটি 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে,
যেই প্রসেসরের মাধ্যমে যে কোনো ধরনের গেমগুলোকে ইজিলি আপনারা রান করতে পারবেন। এবং একই সাথে এই প্রসেসরটা আমরা অক্টোকোরে দেখতে পাচ্ছি এবং রয়েছে 6 ন্যানোমিটার এবং একই সাথে Mali G57 রয়েছে। সেই ক্ষেত্রে মোটামুটি 18,000 টাকা বাজেটের ভিতরে যারা গেমিং স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির RAM ROM এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা একটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 17,999 টাকা, মানে 18,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের লিস্টে 3 নম্বর যে স্মার্টফোনটি রয়েছে 18,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। সেক্ষেত্রে যারা বর্তমান সময় 18,000 টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তারা নিঃসন্দেহে চোখ বুজে এই ফোনটি আপনার জন্য পারচেস করতে পারেন। আমাদের লিস্টে 3 নম্বর যে স্মার্টফোনটি রয়েছে Infinix Hot 16 Pro, বর্তমান সময় বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে 18 থেকে 19,000 টাকা বাজেটের ভিতরে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.78 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছে এবং একই সাথে আমরা ফুল এইচডি প্লাস একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে 18 থেকে 19,000 টাকা বাজেটের ভিতরে নিঃসন্দেহে বেস্ট এবং ভ্যালু ফর একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। এবং একই সাথে এই ডিসপ্লেতে আমরা 144 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি এবং রয়েছে পাঞ্চুয়াল ডিসপ্লে। দেখুন নিঃসন্দেহে চোখ বুঝে বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে 18,000 টাকা বাজেটের ভিতরে। এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5160 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। দেখুন বর্তমান সময় 18,000 টাকা বাজেটে আমরা 45 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি, যেখানে কোম্পানি দাবি করছে 22 মিনিটের ভিতরে আপনি 50% চার্জ কমপ্লিট করতে পারবেন। সেই ক্ষেত্রে নিঃসন্দেহে ব্যাটারির দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে 18,000 টাকা বাজেটের ভিতরে। এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে সিঙ্গেল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে একটি ক্যামেরাই ব্যবহার করা হয়েছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, যেই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে 30 fps এবং 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছে। সেই ক্ষেত্রে বর্তমান সময় যারা ভিডিওগ্রাফির জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তারা কিন্তু 60 fps এ কিন্তু এই ফোনটির মাধ্যমে ভিডিওগ্রাফি করতে পারবেন এবং একই সাথে এই ক্যামেরাতে এআই ফিচার্স পেয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে মোটামুটি যারা 18,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ক্যামেরা স্মার্টফোন বলা হয়ে থাকে। এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি। আমরা সেলফি ক্যামেরার মাধ্যমে কিন্তু 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে সেলফি ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই ফোনটি। এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে মিডিয়াটেকের একটি প্রসেসর দেখতে পাচ্ছি, মিডিয়াটেক হেলিও G200 প্রসেসর ব্যবহার করা হয়েছে। দেখুন বর্তমান সময় 200 প্রসেসর কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেকের, যেটাকে লেটেস্ট মডেলের একটি প্রসেসর বলা হয়ে থাকে। এই প্রসেসরের মাধ্যমে আপনি ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলোকে ইজিলি রান করাতে পারবেন। এই প্রসেসরটা আমরা অক্টোকোরের সাথে দেখতে পাচ্ছি এবং রয়েছে 6 ন্যানোমিটার এবং একই সাথে Mali G57 ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে যারা 18,000 টাকা বাজেটের ভিতরে গেমিং এর জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে এবং একই সাথে এই ফোনটি আমরা Android 50 সাথে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে 18,000 টাকা বাজেটের ভিতরে চোখ বুঝে বেস্ট পারফরমেন্সের একটি স্মার্টফোন হতে পারে। এবার যদি আমরা কথা বলি ফোনটির RAM ROM এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা 8GB RAM পেয়ে যাচ্ছি এবং একই সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছি, যার বর্তমান বাজার মূল্য রয়েছে 18,999 টাকা, মানে 19,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনি মোটামুটি 18,000 টাকা বাজেটের ভিতরে কম্পেয়ার করতে গেলে বেস্ট এবং ভালো ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে Infinix Hot 16 Pro স্মার্টফোনটিকে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে 15,000 এর উপরে এবং 20,000 এর নিচে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন কোনগুলো রয়েছে। তো আপনি কোন স্মার্টফোনটি কিনতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো স্মার্টফোন রিভিউ ভিডিওগুলোকে দেখার জন্য।